অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক সাইফুল্লাহ কলম মহোদয়, জামাতের আমির মহোদয়, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবিদুর রহমান হোসেন আলম, আমাদের অফিসার ইনচার্জ মহোদয়, সামরিক বাহিনীর সদস্যবৃন্দ, আমার বিজ্ঞ প্রাজ্ঞ 11.5 মাস পথ চলা সবসময় তারা ছিল, সে আমার সাংবাদিক ভাইরা, শিল্পকলা সদস্যবৃন্দ এবং আবহাওয়ার জনগণ, বানিয়ানের নিউজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বেশি কথা বলবো না, আমি একটু ইতিহাসের আলোকে 1 বছর আগে চলে যাই। 1 জুলাই 2024, তখন কিন্তু সরকারটা ছিল ওই আমলে। আমার পোস্টিংটা হয় রংপুর বিভাগে। মারাত্মক কষ্ট পেয়েছিলাম আমি। আমার ব্যাচমেটের থেকে 8-9 মাস পরে কিন্তু ইয়নো হয়েছে, শুধুমাত্র আমার মায়ের চিকিৎসার জন্য। একটু ঢাকা কেন্দ্রিক থাকার ইচ্ছা ছিল। যাই হোক, আমি অনেক চেষ্টা করার পরও পারিনি। 1 জুলাই থেকে আমি আবারও এই অর্ডারটা ক্যান্সেল করার চেষ্টা করেছি, পারিনি। সর্বশেষ আপনারা জানেন, সকলেই জানেন, 5 আগস্টের পরের ঘটনা। আমি আসলাম 12 আগস্ট 2024 রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। আমাদের পোস্টিংটা হয় কিন্তু 2 ভাবে। প্রথমে হয় জনপ্রশাসন থেকে আপনারা বিভাগ সিলেক্ট করে, তারপর বিভাগে যোগদান করার পরে আমাদেরকে দেয়া লাগে কোথায়, একটা উপজেলায় সিলেক্ট করে বিভাগীয় কমিশনার। আমাকে দেয়া হলো, কয়েকটা ভালো অফার ছিল, তার মধ্যে আমাকে এই উপজেলায় দেওয়া হলো। আমার যারা ব্যাচমেট ছিল রংপুরে, তারা বলতে বালিয়াডাঙ্গি সবচেয়ে বাজে স্টেশন একটা রংপুর বিভাগে। খুব চোখে পানি আসলো, বলতে দ্বিধা নেই, কষ্ট পাইছিলাম। একে তো রংপুরে আসতে চাইনি, আবার এসে দেখলাম এই, তখন মনে প্রাণে একটা শক্তি সঞ্চার করলাম যে হ্যাঁ, আমি তো, আমার সদাশয় সরকার আমাকে পোস্টিং দিয়েছে, যেতেই হবে। আমি আসলাম এবং বিগত 11 মাস 15 দিন আমি মনে করি আমার মতো সৌভাগ্য ব্যক্তি বাংলাদেশের আর কোনো মনে নেই। কারণ একজন ব্যক্তি সমাজকে চিনতে হলে সেখানে আসা লাগবে। এখানকার মানুষের চাহিদা খুব কম চাইলে তাদের মনকে জয় করা যায়। আমি 7 থেকে 8টা স্টেশনে চাকরি করেছি। আমি এটাকে বেস্ট বলবো, আমার বেস্ট স্টেশনে এই বালিয়াডাঙ্গা। রাজনৈতিক নেতৃবৃন্দকে সব সময় দেখেছি অকুণ্ঠ সমর্থন। অনেকে দেখে আমার ব্যাচমেট কথা বলে, এই আমাকে এই কাজ করা লাগবে, ওই কাজ করা লাগবে। পর্যন্ত কোনো দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, বাংলাদেশ জামাত ইসলাম বলেন, বা অন্য যেসব দল আছে, নেতৃবৃন্দ তো আছে, কেউ কোনোদিন বলেনি। এটাই ছিল আমার জন্য প্লাস পয়েন্ট। কারণ তারা আমাকে, আমার পালসটা জানতো, আমিও হয়তো বা তাদের পালসটা জেনেছিলাম। এই জন্য আমাদের যে রিলেশনটা সেইভাবে হয়েছিল। আমি জয়েন করার পরে উন্নয়ন শুরু করেছিলাম মসজিদ নিয়ে। আমার এই মসজিদে রং করা দিয়ে শুরু করেছিলাম, প্রথম উন্নয়ন ওটাই ছিল আমার। আমি আবার শেষ করব ওই মসজিদের থাই গ্লাস লাগাবো কালকে এটাই ছিল আমার উন্নয়নের প্রথম। আমি সাহেব আছেন প্রথম শেষ। আপনারা বলেছেন একজন মানুষ কি কাজ করেছে, আমি তো বললে হবে না, আপনারাই মূল্যায়ন করবেন আমার যাওয়ার পরে। তবে আপনাদেরকে আবার সেলুট দিব একটা কারণ, সেটা বলি। রবিবারে আমি ডিসি অফিসে গিয়ে আমার ডিসি স্যারকে বললাম, স্যার আমাকে তো নতুন নিয়ম জয়েন করেছে, ও ওমরাতে গেছে, চলে আসবে, ও তো আজকে আসার কথা, এসেছে, স্যার আমাকে একটা ডিটেইলস দেন। তুমি যাবা? সত্যি যাবা? স্যারও বিশ্বাস করতে পারছে না যে আমি যাব। মানে এই যে আমার তো সে গার্ডিয়ান, আমার ডিসি, তাই না? এই যে ভালোবাসা, যে আমার প্রতি তার একটা কনফিডেন্স, আস্থা, এর জন্য আমি পুরো কৃতিত্ব দেবো এই বালিয়াডাঙ্গিবাসী। কারণ
ওখানে আলোচনা হয়েছে 11 মাস 15 দিন আমার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ যায়নি, কোনো মৌখিক অভিযোগ যায়নি। এর যে পরম প্রাপ্তি আর হতে পারে না। এর জন্য কৃতিত্ব দেবো আমার জনগণকে। কারণ একজন মানুষ কিন্তু সবার মন জয় করতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যে এত ভালো, আমাকে এত ভালোবাসেন, বেশি ফেলেছেন, এর জন্য আমি একটা কথা বলতে চাই। আমি বালিয়াডাঙ্গিতে ছিলাম, আছি এবং সারা জীবনেই থাকবো, সেখানেই থাকি না কেন। আপনারা আমার যে কোনো সময় স্মরণ করবেন। পরবর্তী স্টেশন আমার কি হবে জানি না, কিন্তু প্রবাদে আছে দিন যায় ভালো যায়, এটাই স্বাভাবিক। চাকরি আপনারা তো জানেন, 9 মাস আগে পোস্টিং হয়েছিল। মার অসুস্থতা, আমার ফ্যামিলি ঢাকায় থাকে, এটা বড় কথা না। মার জন্য সদাশায়ী সরকার আমাকে পোস্টিংটা দিয়েছিল। আমার পোস্টিংয়ের হিস্ট্রি তো সবাই বলেছে, আমি বলতে চাই না। এটাই হচ্ছে আমি যদি ওই সময় যেতাম কিন্তু এই ভালোবাসা বুঝতাম না। এইটাই এই আপনাদের আমার কাছে আমার যে আপনার যে ধারণ ক্ষমতা আপনাদের, এটাও আমি কিন্তু উপলব্ধি করতে পারতাম না। সত্যি আপনাদেরকে এই বালিয়াডাঙ্গি বাসীর কাছে চিরঋণী হয়ে থাকবো আমি সারাটা দিন। আর বেশি কিছু বলতে চাই না। আমার প্রিয় সাংবাদিক মশিউর রহমান, আমার অত্যন্ত প্রিয়, সবাই প্রিয়, একটা কথা বলেছে, আমার ক্যারেক্টার একটু রাগ, আমি মেনে নিই। কিন্তু সেই রাগটা থাকে হয়তো ম্যাক্সিমাম 5 মিনিট, এরপরে ওটা আমি আর ভুলে যাই, কি বলতে এটা ভুলে যাই। এটা ধরে নিতে পারেন আমার একটা স্ট্র্যাটেজি। কিন্তু আমার হাত দিয়ে আজ পর্যন্ত কারোর ক্ষতি হয়নি, ভবিষ্যতে হবে না, এই দোয়া করবে। আমার অবস্থানের কাছে শুনতে পারেন বা বিভিন্ন শ্রেণী প্রাসাদ, কিন্তু আমার একটু ওইটা আছে, একটু রাখি ধরে নেন, এটা আমার স্ট্র্যাটেজি। 5 মিনিট নয় আমার থাকে। মানুষ মাত্রই তো বিভিন্ন ক্যারেক্টার নিয়েই তো থাকে। তা যাই হোক, আমার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের পরিষদ সাহেব আছে, আব্দুল সাহেব আছে, আমাদের আমির সাহেব আছে, মনে হচ্ছে আমি যেন আপন লোকদের ছেড়ে চলে যাচ্ছে। সাংবাদিকরা আছে এত ভালো, তারা বিভিন্ন সাংবাদিককে বিভিন্ন কথা বলে। আমাদের প্রিয় রমজান সাহেব বলছে আমি কার, আসলে কার, আমি সবাই। এটাই তো হওয়া উচিত নাকি? এটাই হওয়া উচিত নাকি? আমি সবাই। কারণ আমি তো বালিয়াডাঙ্গির লোক, এখন বালিয়াডাঙ্গি তো ভালোবাসবই। না বাসলে আজকে কি আপনারা বসে এই 11টা বাজে থাকতেন? এটা আমার সৌভাগ্য, আমি মনে করি, আগেই বলেছি, একজন ব্যক্তি বিদায় নেওয়া এর চেয়ে বড় সৌভাগ্য হয় না। এর জন্য আবারও আপামর জনগণ বালিয়াডাঙ্গিবাসীকে সেলুট জানাচ্ছি। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারণ আমি তো মানুষ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমার তো মহত্বের লক্ষণ, আমরা ক্ষমা করলে এটাই হবে আমার জীবনের চলার পথের আর একটা ধাপ। আর যদি কোনো ভালো কাজ করে থাকি, দোয়া করবেন ভবিষ্যতে এই ভালো কাজটা যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আলেম ওলামারা আছেন, হিন্দু ধর্মের প্রতিনিধিরা আছেন, না বললেই নয়, কেন্দ্র মন্দির। স্বাধীনতার পরে এই বাংলাদেশে প্রথম জায়গায় কোনো জায়গায় কেন্দ্রীয় মন্দির নেই। শিল্পকলা একাডেমির সেক্রেটারি মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ, লোকটাকে কাছে পেয়েছিলাম সবসময় যেখানে যেতাম। কারণ আমার কিন্তু একটা বন্দী জীবন, জানেন তো, আমি একা থাকি। এর চেয়ে কষ্টের জীবন পৃথিবীতে হয় না, কিন্তু হয়। দিন শেষে আপনারা কিন্তু ফ্যামিলির কাছে যাবেন, আমি কি একা থাকি, আমার তো ওসি মহোদয়ও একা থাকি। এসে কি কষ্ট, গাড়ি বাড়ি সব থাকে, কিন্তু ফ্যামিলি না থাকলে কিন্তু কোনো শান্তি নেই। সেই লাইফে হয়তো বা ওনার সঙ্গে একটু এই শিল্পকলায় এসে সময় দিতাম। শিল্পকলায় যারা আছে, আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার জীবনের 2টা প্রাপ্তি ছিল, এখানে প্রাপ্তিটা অর্জন করে গেলাম। আমার শ্রদ্ধেয় সান্ত্বনা, আমার শিক্ষক, সে আমার গান শিখিয়েছে, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর একটা জিনিস, আমার ড্রাইভার দোলাল, সে আমাকে ড্রাইভিং শিখিয়েছে, আমিও তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব।
এই দুইটা জিনিস আমি আমার জীবনে অনেক সাধনা ছিল, চেষ্টা করতাম যে আমি পারতাম না। যাই হোক, তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সব শ্রেণী পেশার মানুষকে আমি আবারও কৃতজ্ঞতার বন্ধনে রাখলাম। আবারও বলছি, ভুল যদি কিছু করে তাকে ক্ষমা করে দেবেন। আমি বালিয়াডাঙ্গিতে আবারও বলবো, ছিলাম বালিয়াডাঙ্গি, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার।